আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব সিহর সম্পর্কে। জাদুটোনা অবশ্যই সত্য। জাদুটোনা এটা যুগ যুগ ধরে জাদু সিহরের চর্চা চলে আসছে। এই জাদুটোনা সত্য এবং এই জাদুটোনার মাধ্যমে মানুষকে অনেক বড় ক্ষতি করা যায়। একজন ভালো মানুষকে পাগল বানাই দেওয়া যায়, একজনের সাথে ভালো সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেওয়া যায়, পরস্পরের ভিতরে ঝগড়া লাগাই দেওয়া যায়, একে অপরকে জাদুর মাধ্যমে হত্যা করা যায়। অর্থাৎ বিভিন্ন প্রকার কাজ সংগঠিত হয়েছে এই জাদুটোনার মাধ্যমে। আজকে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর ভিতরে যদি কেউ কোনো প্রকার ক্ষতি করে থাকে, তাহলে সংসারের ভিতরে পারিবারিক জীবনে কি সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যেটা হলো সেটা হলো যে স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক, কিন্তু হঠাৎ করে তাদের ভিতরে একে অপরের কথা কারো কোনো ভালো লাগে না, পছন্দ হয় না। স্বামীর কথাও স্ত্রীর পছন্দ লাগে না, স্ত্রীর কথাও স্বামীর পছন্দ লাগে না। এইরকম যদি অবস্থা হয়, তাহলে আপনি মনে করতে হবে যে আপনাদের ভিতরে কেউ জাদুটোনা করছে এবং একে অপরকে খুব সন্দেহ, একে অপরের প্রতি খুব সন্দেহ হইতেছে। কোনো কাজ করলে একে অপরকে খুব বেশি পরিমাণে সন্দেহ হইতেছে এবং ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের ভিতরে খুব ঝগড়াঝাটি হয়, যেটা ঝগড়ার কোনো কারণ না, কিন্তু এই অল্প অল্প জিনিস, সামান্য ছোটখাটো জিনিস নিয়েও নিজেদের ভিতরে নানান ধরনের হাঙ্গামা দাঙ্গামা লেগেই থাকে। স্ত্রী যতই সুন্দর হোক কিন্তু স্বামীর কাছে ভালো লাগে না, বা স্বামী যতই ভালো হোক স্ত্রীর কাছে ভালো লাগে না। একসময় ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে তাদের ভিতরে এই সম্পর্কের অবনতি হয়েছে। এরকম যদি দেখা যায়, তাহলে মনে করতে হবে আমাদের ভিতরে জাদুটোনা আক্রান্ত হয়েছে আমরা। স্বামীর ভালো কথাও স্ত্রীর কাছে ভালো লাগে না, স্ত্রীর ভালো কথাও স্বামীর কাছে ভালো লাগে না। যদি এরকম দেখা যায়, মনে করতে হবে আমরা জাদুটোনা আক্রান্ত হয়েছি। এবং একে অপরের চলাফেরা, অর্থাৎ কোনো কথাবার্তা, চলাফেরা, সাজগোজ, খাবার দাবার, ওঠা বসা, কোনো কিছুই মানে একে অপরের কাছে ভালো লাগে না। যদি এই সমস্ত আলামত আমাদের ভিতরে পাওয়া যায়, ধরে নিতে হবে নিশ্চিত আমরা জাদুতে আক্রান্ত হয়েছি। কেউ আমাদের সংসারে অশান্তি বাজানোর জন্য জাদুটোনা করিয়াছে। খুব দ্রুত এটার চিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা পরিত্রাণ পাবো।